কিরে, কেমন চলছে তোদের বিসিএস এর প্রস্তুতি? আরে কাকু, আমরা একটা কনফিউশনে পড়ে গেছি। কি সেটা? বাংলার রূপকার এই শিরোনামে একটা এসে লিখতে দিয়েছে, কিন্তু এখানে সব এলোমেলো তথ্য পাচ্ছি। আমরা একটা রিসার্চ করেছি, তাই আমাদের ধারণা উল্টো কথা বলছে। দেখি। না না, ইয়ার কি না, তুমিই দেখো। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, 1950 সালে কংগ্রেস করেছে। খড়গপুর আইআইটি কলেজ, সেটাও কংগ্রেস করেছে। তাহলে কোলাঘাট থার্মাল পাওয়ার, ক্যালকাটা ট্রাম কোম্পানি, কল্যাণী শহর, রেশনিং ব্যবস্থা আর আমাদের সল্ট লেক সবই তো দেখছি কংগ্রেস করেছে। শুধু তাই নয়, তোদের জানার কথাও নয়, তোরা তো কোনো হোশ নি। স্বাধীনতার পরবর্তীকালে এক বিপুল সংখ্যক উদ্বাস্তুদের পাকা ঠিকানা দেওয়ার কাজটাও তখনকার কংগ্রেস সরকার দায়িত্ব নিয়ে করেছিল। গুগল বলছে পশ্চিমবঙ্গ কংগ্রেস আমলে একটি শিল্প শক্তির কেন্দ্র ছিল, যেখানে কলকাতা, দুর্গাপুর, হাওড়া এবং হুগলি প্রধান উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল। শিল্প উৎপাদনে এই রাজ্য দেশের শীর্ষস্থান দখল করেছিল, যেখানে পাট, ইঞ্জিনিয়ারিং এবং চা শিল্প বিশেষভাবে সমৃদ্ধ ছিল। তাহলে এখন বুঝতে পারছিস তো পশ্চিমবঙ্গের সত্যিকারের রূপকার কে বা কারা? তাহলে আজ এমন অবস্থা কেন কাকু? পরবর্তী সরকার এসে বললেন, মালিককে পারগাল, কারখানা হরতাল। আর তারপর আর কি, সরকার অন্ধ, কারখানা বন্ধ। এখন তো আর কোনো সম্ভাবনাই নেই। হ্যাভিং নো চান্স, শুধু কথার রোমান। সত্যি কি কোনো চান্স নেই বাবা? আছে, অবশ্যই আছে। কংগ্রেসকে যদি সরকারে ফিরিয়ে আনতে পারিস তবে অনেকটাই কাজ হবে। লড়াইটা কঠিন, কিন্তু অসম্ভব না। তোরা তো নতুন ভোটার, পারবি না লড়তে? কংগ্রেস নয়া বিকল্প, কংগ্রেস দেবে অধিকার। অনেক হয়েছে মিথ্যাচারণ, কংগ্রেসকেই দরকার।